বঙ্গোপসাগরে ভারত নো ফ্লাই জোন ডিক্লেয়ার করেছে। চীন বুঝে উঠতে পারছে না ভারত কি করতে চাইছে। চীন বঙ্গোপসাগরে তার গোয়েন্দা জাহাজ পাঠিয়ে দিয়েছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। বঙ্গোপসাগরে ভারত হুঙ্কার ছেড়েছে, সেখানে পুরোপুরি নো ফ্লাইং জোন ডিক্লেয়ার করেছে। সেটা জানার পর চীন কিছুতেই বুঝতে পারছে না ভারত এখানে কি করবে। ভারত যে একটা বড় কিছু করবে তার আন্দাজ করতে পারছে। সেই কারণে তাদের সবথেকে বৃহৎ গোয়েন্দা জাহাজ ইউ-17 বঙ্গোপসাগরের দিকে পাঠিয়েছে। প্রশ্ন একটা দানা বাঁধছে, বঙ্গোপসাগরে ভারত কি এমন লুকানোর চেষ্টা করছে সেখানে চীন তার সেরা গোয়েন্দা জাহাজকে পাঠাচ্ছে? ভারত কি কোনো মিসাইল টেস্ট করবে? সেই মিসাইলটা এমন কোনো ঘাতক মিসাইল যা হয়তো চীনের কাছেও এই ধরনের মিসাইল নেই। সেই জন্য চীনের ঘুম উড়ে গেছে। ভারতের নৌসেনা ও বায়ুসেনাকে হাই অ্যালার্টে রেখেছে। চীনের গোয়েন্দা জাহাজ মালাক্কা স্ট্রেট পার হয়ে ভারতীয় সীমান্তের দিকে চলেছে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। চীনের গোয়েন্দা জাহাজ ইউ-17 আসলে এটা একটা স্যাটেলাইট ও মিসাইল ট্র্যাকিং জাহাজ। এই জাহাজের সবথেকে বড় মাহাত্ম্য হলো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে মহাকাশের সমস্ত গতিবিধি নিরীক্ষণ করতে পারে। ভারত কোনো মিসাইল লঞ্চ করলে তার সমস্ত কিছু স্ক্যান করে নিতে পারে। চীন এটাই জানার চেষ্টা করে যে এই মিসাইলের লক্ষ্য ভেদ করার ক্ষমতা কতটা। এই মিসাইল MIRV টেকনোলজি ফলো করছে কিনা। MIRV মানে একটা মিসাইল থেকে আলাদা আলাদা জায়গায় পরমাণু বোমা ছুটতে সক্ষম কিনা। ভারত যদি এই টেকনোলজি সফল পরীক্ষণ করতে পারে, একে প্রতিরোধ করার ক্ষমতা এই মুহূর্তে চীনের কাছে নেই। এই টেকনোলজি একটা মিসাইল থেকে 10 থেকে 12 জায়গায় আঘাত হানতে পারে। ভারত যেভাবে 2026-এ নিজেদের সৈন্য শক্তিকে বৃদ্ধি করেছে, এর ফলে বিশ্বের দরবারে নিজের মাথা অনেক উঁচু হয়ে গেছে। ভারতের কাছে জ্যামার ও ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার মজুত আছে, তা দিয়ে শত্রু দেশের যে কোনো জাহাজকে অন্ধ করে দিতে পারে। ইউ-17 যদি ভারতের সীমান্ত পার করে, কোস্টাল র্যাডার ও সুখোই বিমানের মাধ্যমে চীনের সমস্ত সিগন্যাল অফ করে দেওয়ার মতন ক্ষমতা ধরবে। তখন ভারতের অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়তে পারবে না। এই গোটা ব্যাপারটার মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে। আমেরিকা চুপ করে আছে, কিন্তু তার নজর এই গোটা বিষয়টার উপরেই আছে। ভারত মহাসাগরে ভারত এমনই এক শক্তি যে চীনকে আটকে রাখার ক্ষমতা ধরে। ভারত মিসাইল টেস্ট করবার কথা জানানোর পর আমেরিকা একটা কথাও বলেনি। চীন লাগাতার আপত্তি জানিয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করছে গোটা বিশ্ব কোন দিকে ঝুঁকে রয়েছে। ভারতের মিসাইল টেকনোলজি এমন উচ্চতায় পৌঁছেছে, আমেরিকা ও রাশিয়ার বরাবরে অবস্থান করছে। চীনের একদিকে তাইওয়ান, অন্যদিকে জাপান তাদের সেনা মজবুত করছে, আর দক্ষিণে ভারত সমস্ত শক্তি অর্পণ করেছে। ভারতের এই মিসাইল টেস্ট শুধু সাইন্টিফিক এক্সপেরিমেন্ট নয়, বরং চীনকে এটা একটা কড়া বার্তা। এই বার্তা শুধু তাদের জন্য যারা ভারতের সীমান্তে লোলুপ দৃষ্টি তাকিয়ে থাকে। ভারত তার সমস্ত স্যাটেলাইট এই এলাকার মধ্যে সক্রিয় করে রেখেছে। চীন ভয়ে ভীত হয়ে রয়েছে ভারত যাতে K-4 মিসাইল টেস্ট করতে না পারে। K-4 মিসাইল ডুবোজাহাজের মধ্যে থেকে ছাড়া হয়। এই মিসাইল ভারতের ত্রিমূর্তি পরমাণুর বড় ভার্সন। ভূমি ও আকাশে ভারত অনেক স্ট্রং। এবার সমুদ্রের তলদেশ থেকে ডুবোজাহাজের মাধ্যমে মিসাইল টেস্টে সফলতা পেলে চীনের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। ডুবোজাহাজ থেকে মিসাইল ছোড়া খুব শক্ত প্রক্রিয়া, তা চীনের কাছে এখনো নেই। চীনের গোয়েন্দা জাহাজের উপরে ভারত নিজের বিমান দাঁড় করিয়ে রেখেছে। বঙ্গোপসাগরের উপরে ভারতের এই মিসাইল টেস্ট ভারতের সুরক্ষার বাজেট ও বিজ্ঞানীদের পরিশ্রমের ফসল। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন ও জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।